রাধে কৃষ্ণ এভরিওয়ান, সবাইকে ষষ্ঠী পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার ছোট্ট ষষ্ঠী পুজোর ভাব নিয়ে আমি এসেছি। আমাদের গোপালের পুজো দিয়ে আমাদের দিনটি শুরু হয়েছে। তো মা সকালবেলা উঠে আগে গোপালকে পুজো করেছে। যদিও বা এবার আমাদের ষষ্ঠী নেই, আমার ঠাকুমা নেই, তাই কালো শেষ চলছে, ষষ্ঠী পুজো আমাদের হয়নি, কিন্তু তবুও আসতে হয়েছে মায়ের আবদার। আর এই বছর নিয়ে আমার 24তম ষষ্ঠী। এই 24 বছর মায়ের ভালোবাসা, ভাইদের ভালোবাসা এতটাই পরিপূর্ণ যে এক বছর আমার মিস যায়নি। তাই এটা আমার কাছে সত্যি স্পেশাল খুব, যে মানুষ 1 বছর 2 বছর 3 বছর 5 বছর করে হাঁপিয়ে যায়, কিন্তু আমার মা আমার ভাই তাদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আমাকে। 24টা বছর আমি আসছি ষষ্ঠী করতে। আমার মায়ের খুব অসুস্থ, আমার মা ভীষণ অসুস্থ, গত সপ্তাহে মা হসপিটালাইজড হয়েছিল। তবুও মা, আমি না এলে মায়ের কষ্ট হবে, আমাকে আসতেই হবে। আমার মায়ের যতদিন আছে, আমার ভাইয়েরা যতদিন আছে, তারা এতটাই ভালোবাসা দিয়ে আমার আগলেই রাখে, বাড়িতে থাকতে আমি পারবো না এই আজকের দিনটায়। তো আমরা এসছি, কিন্তু এই বছর অনেকটাই ফাঁকা। আমার 2 ছেলে এবার মিস, কারণ ওরা ওদের কর্মে ব্যস্ত। বড় ছেলে তো আসতেই পারলো না, আর ছোট ছেলের পরীক্ষা চলছে, তাই সেও আসতে পারলো না কাছে থেকে। তাই প্রথম বছর, যে বছর আমার 2 বাবু জয়েন করতে পারলো না, 2 মার হাতের ষষ্ঠী নিতে পারলো না। কিন্তু এই বছর বাবা মন খারাপ করো না, আমাদের ষষ্ঠী পুজো নেই। অনেক অসুস্থতা নিয়ে আমার মা আমাদের জন্য রান্না করছে। আমার ভাই 2 হাত ভরে বাজার করেছে, আমার মা এত কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করছে। আর আমার ছোট বউ তার তো তুলনায় নেই, আমার মাকে সর্বদা সহযোগিতা করে আর এত ভালোবাসে আমাকে, আমাদেরকে, যে রাখার জায়গা নেই। আর ওদের ভালোবাসার জন্যই গত 24 বছর ধরে চলছে। ভাই বউরা এসছে ঘরে, 8-10 বছর হয়ে গেল, তাদের ভালোবাসায় জন্য আমরা আজও আসতে পারছি। এত সুন্দরভাবে আমরা একসাথে সমস্ত অনুষ্ঠান মুহূর্ত গুলো আমরা কাটাতে পারছি। তো সবাই বলে 24 বছর হয়ে গেছে এখনো ষষ্ঠী। হ্যাঁ, এখনো ষষ্ঠী। আমার বাবা চলে গেছে 8 বছর, কিন্তু আমার ভাইয়েরা তারা একটুখানিও আমাকে অভাব বুঝতে দেয়নি, যে আমার বাবা নেই। পারলে তারা বেশি ছাড়া কম কিছু করে না। অনেক ভালোবাসার বাঁধনে আমার ভাইয়েরা আমাকে আগলে রেখেছে। তা তোদেরকে আমি কি বলবো ভাই, আমার অনেক আশীর্বাদ রইলো। আমার বরকে নতুন কালে যেভাবে ষষ্ঠী দেওয়া হতো, আজও সেইভাবেই ষষ্ঠী দেওয়া হয়। আমার মা যতটা পারে করে, এই অসুস্থ শরীর নিয়ে মা কত কিছু রান্না করে খাইয়েছে আমার বরকে, আমাকে, আমাদের সবাইকে। আমার মায়ের সুস্থতা কামনাই আমার একমাত্র ভগবানের কাছে চাওয়া। আমার মা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমরা যেন সবাই এইভাবে ভালোবাসার বাঁধনে থাকতে পারি আমার ভাইদেরকে নিয়ে। সবাই খুব ভালো থেকো।